নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। বৃহস্পতিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে কোনো কারণে এই সুইং লোটা ব্রেক করছে না, তাহলে কিন্তু জানবেন যে এখান থেকে বাজার পড়বে না, আলটিমেট কিন্তু উপরের দিকে রিভার্স হবে। এবং কি হতে পারে না, নয়েজ ট্রেড আপনারা দেখতে পারেন কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,070-72 থেকে 22,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পেয়েছেন যে বাজার খুলেছে ঠিক এই জায়গাটায়। খোলার পর এইখানে স্ট্রেট ব্রেক করেছে, করে সাস্টেন করে গেছে এবং ওপরের দিকে কিন্তু সুন্দর মুভ দিয়েছে। কি বলেছিলাম যে যদি 22,100 এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা ঠিক এই সুইং হাইটা পর্যন্ত দেখতে পাবেন, যেটা হচ্ছে 22,226। এটাকে যদি ব্রেক করে চলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত বাজারে নয়েজ দেখতে পারেন, বা ছোটখাটো মুভ কিন্তু আপনারা এতদূর পর্যন্ত পেতে পারেন। এর ওপরেও কিন্তু বাজার চলেছে, লাইভ হাই হয়েছে। আর এটা হচ্ছে শনিবার দিন স্পেশাল মার্কেট খোলা ছিল, সেইটাই কিন্তু দেখাচ্ছে। এবং আপনাদের সাথে বিগত কয়েক মাস ধরে বলে আসছি যে বাজার আলটিমেট কিন্তু উপরের দিকেই যাবে, টার্গেট হিসাবে 22,450, 460 বা 400, 420, 25 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার পৌঁছে যাবে। দেখতেই পেয়েছেন ঠিক এই জোনটার কাছাকাছি বাজার কিন্তু পৌঁছে গেছে, যেটা হচ্ছে 22,419। বলেইছিলাম, অনেকেই কিন্তু বলতেন যে এখান থেকে বাজার পড়ে যাবে, একবার বড় ফল হলো, সেই সময় অনেকেই বলেছিলেন যে এখান থেকে বাজার পড়ে যাবে, বা তার আগেও বলেছিলেন। আমি কিন্তু বলেছিলাম বাজার কিন্তু ডিপ নিলেও আপনারা কিন্তু ওপরের দিকেই আপনারা পাবেন। যদি নেক্সট সুইং লো, যেটা ডেইলি টাইম ফ্রেমে দাঁড়াচ্ছিল, সেটা যদি ব্রেক করে সাস্টেন করতো, সেক্ষেত্রে ট্রেন্ড চেঞ্জ হতো। আদারওয়াইজ ট্রেন্ড কিন্তু এই রকমই থাকবে এবং ওপরের দিকের জন্য বাজার গেছে। আজকের দিনে যদি দাঁড়িয়ে বলেন, তাহলে এইখানে গিয়ে একটা কিন্তু টার্গেট প্রায় মিট হয়ে এসছে। দেখতে পারেন সোমবার দিন ওপরের দিকে বাজার হয়তো যেতেই পারে। তা সত্ত্বেও বলবো যে বেশি কিন্তু ওয়েট করবেন না। এখান থেকে 22,450 এই লেভেলটা দেখার পর আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যান, কারণ ওইখান থেকে আবার কিন্তু বাজার তলার দিকে কিছুটা পড়তে পারে। আর মানে ভাববেন না যে বড় সড়ো কারেকশন হয়ে যাবে, কারণ বড় কারেকশন হতে গেলে বাজারকে কিন্তু সেই রকম অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে। 22,450 এই জোনটার কাছাকাছি আসার পর আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারেন, কারণ এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স কম, এখান থেকে কিন্তু একটা কারেকশন আসতে পারে। তার মানে খুব বড় কারেকশন কিন্তু বন্ধুরা ভাববেন না, ছোটখাটো একটা কারেকশন আসতে পারে, 1,000-1,200 পয়েন্ট বা 500-700 পয়েন্টের একটা কারেকশন আসতে পারে। সেটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখে দেখে আপনাকে বুঝতে হবে যে কতটা পর্যন্ত আসতে পারে, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে। তারপর ফাইনালি একটা বড় কারেকশনের দিকে কিন্তু বাজার যেতে পারে, যদি দেখা যায় কোনো সুইং লো ব্রেক করে ক্রমাগত ডেইলি টাইম ফ্রেমে বসে আছে, তবেই কিন্তু আলটিমেট সেল পাবেন। আদারওয়াইজ বাজার কিন্তু বাউন্স ব্যাক বারে বারে করে যাবে। সুতরাং কি করতে পারেন সোমবার দিনের জন্য, যদি দেখা যায় যে ইনিশিয়ালি গ্যাপ ডাউন হয়েছে বাজার, দেখলেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 22,320, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন এবং ওপরের দিকে 22,450 এই লেভেলটার পর্যন্তই কিন্তু টার্গেট থাকবে। এর ওপরেও বাজার চলতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু এই মুভমেন্টামে ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু ট্রেড দাঁড়াবে না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, তোলার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে, বা এই লেভেলটার তলাতেই গ্যাপ ডাউন হয়েছে, সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ দেখবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন, ঠিক এত দূর পর্যন্ত আপনারা একটা নয়েজ দেখতে পারেন, যেটা হচ্ছে 22,272। তার মানে 22,320 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে বাজারের মধ্যে কিন্তু 22,270-72 পর্যন্ত একটা নয়েজ ট্রেড থাকবে। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে তখন কিন্তু শর্টার টাইম ফ্রেম অনুযায়ী এই সুইং লোটা কিন্তু পর্যন্ত টার্গেট থাকবে, এখানে মোমেন্টাম আপনারা পাবেন। এবং 22,170 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে, এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, সেক্ষেত্রে 22,090 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার আপনারা কিন্তু দেখতে পারেন। সোমবার দিন যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, সুতরাং আপনারা কিন্তু এত বড় মুভ পাবেন না। হতে পারে কি 22,320 এই লেভেলটার কাছাকাছি এসে এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, আবার আরো কিছুটা তলায় গ্যাপ ডাউনে খুলতে পারে। দেখতে পারেন যে 22,270-72 এই লেভেলটার কাছাকাছি খুলেছে, খুলে এখানে যদি ইউনিভার্সাল সাইন পেলেন, সেক্ষেত্রে এখান থেকে ট্রেড ধরতে পারেন বাইকলের দিকে। উপরের দিকে 22,320 পর্যন্ত টার্গেট রাখবেন, এখানে এসে দেখবেন মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে, তাহলে এখান থেকেও কিন্তু হোল্ড করবেন। কত দূর পর্যন্ত হোল্ড করতে পারেন, 22,450 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরেও বাজার চলে যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন, আদারওয়াইজ মোমেন্টামের ওপর ট্রেড করে কিন্তু বেরোতে হবে। আবার যদি দেখেন যে তলার দিকে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ভাঙেনি, যেটা হচ্ছে 22,320, তাহলেও কিন্তু এখান থেকে বাই দাঁড়াবে বন্ধুরা। এবং ওপরের দিকে কিন্তু 22,450 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত টার্গেট দাঁড়াবে। আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 22,450-এর কাছাকাছি, খোলার পর দেখলেন যে ওর উপরে আর চলছে না, সেখানে যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, তাহলে কিন্তু খুব রিস্কে একটা শর্ট দাঁড়াবে। ছোট ছোট টার্গেটই পাবেন, কারণ রেঞ্জ বাউন্ড বাজার যেহেতু হবে, বড় মুভমেন্ট কিন্তু এখানে আপনারা পাবেন না। ব্যাংক নিফটি তো বন্ধুরা বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম।
যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, তবেই কিন্তু উপরের দিকে আপনারা মুভ পাবেন। এবং এখানে কিরকম মুভ পেতে পারেন, একটা মোমেন্টামের ট্রেড পেতে পারেন। দেখতেই পেয়েছেন 46,300 এই জোনটা ব্রেক করে যখনই সাস্টেন করেছে, টার্গেট রেখেছিলাম কিন্তু এত দূর পর্যন্ত। দেখতেই পেয়েছেন এত দূর পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ আপনারা পেয়েছেন। এখান থেকে রিভার্সাল হয়ে যেতে পারতো। আর কি বলেছিলাম, যে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার উপরের দিকে দেখবেন এবং 47,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। এর উপরে কিন্তু এক্সপেকটেশন ছিল না। এর উপরে যেতে গেলে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, সেটাও বলেছিলাম। এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কিন্তু ট্রেড বেরিয়েছে এবং সুন্দর কিন্তু প্রফিট বাড়ানো গেছে। আর এইখানে যে মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে 2 তারিখ মানে শনিবার দিনের স্পেশাল মার্কেট খোলা ছিল, তার কিন্তু এটা একটা অংশ। এবার আমরা সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি, দেখতেই পাচ্ছেন যে বাজারে এখানে হাই হয়েছে, সেটা হচ্ছে 47,398 বা 47,400। এই লেভেলটাকে ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে 47,500, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই অবধি কিন্তু বাজার যেতে পারে। এখানে যদি গিয়ে দেখা যায় যে মোমেন্টাম আছে, সেক্ষেত্রে 47,700 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, এর উপরেও যেতে পারে। সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন থেকে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে উপর দিকে কতটা মুভ আপনারা নিতে পারেন, বা বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে, সেই হিসাবে কিরকম মুভ হতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে বাজার পড়েছে, সেক্ষেত্রে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 46,989 বা 47,000, এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে একটা মোমেন্টামের ট্রেড পেতে পারেন। এবং টার্গেট হিসেবে 46,750 এই জায়গাটার কাছাকাছি ধরতে পারেন। এখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্টটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে এবং স্টপ লসটাকে ট্রেল করতে হবে। তলার দিকে টার্গেট কিন্তু আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 46,300। যেহেতু সোমবার দিনে রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট থাকবে, সুতরাং এত বড় মুভ আপনারা কিন্তু আশা করবেন না। হতে পারে কি, গ্যাপ ডাউনে বাজার খুলতে পারে। খোলার পর দেখলেন যে 46,990 বা 46,990 বা 47,000 এই লেভেলটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পেলে আবার কিন্তু উপরের দিকে 47,398 মানে 47,400 এই লেভেলটা পর্যন্ত টার্গেট পেতে পারেন। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, সেক্ষেত্রে 47,500 47,700 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা 46,750 এই জায়গাটা কাছাকাছি পেতে পারেন। আর এটাকে ব্রেক করলে তবে কিন্তু এই তলার দিকে বাজার আসবে। যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, এত বড় মুভ কিন্তু হবার চান্স খুবই কম। এবার যদি দেখেন বাজার খুলেছে ফ্ল্যাট, খোলার পর উপরেই যাক বা তলার দিকে আসুক, দেখলেন যে উপরের দিকে যদি দেখেন যে 47,400 এই লেভেলটাকে ব্রেক করছে না, তাহলে কিন্তু একটা রিভার্সাল সাইন পেলে আপনারা শর্ট করতে পারেন এত দূরের জন্য। আবার যদি দেখেন যে বাজার খুলে তলার দিকে কিছুটা পড়েছে, কিন্তু এই তলার লেভেলটাকে ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে বাই করতে পারেন 46,990 এই লেভেলটার উপর বা 47,000 এই লেভেলটার উপর। টার্গেট হয়ে যাবে কিন্তু 47,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এইখানে যতক্ষণ বাজার ফেসে থাকবে, ততক্ষণ কিন্তু আপনারা স্ক্যালপিং মোডেই ট্রেড পাবেন এবং ছোট ছোট পয়েন্ট কিন্তু আপনাদের ক্যাপচার করতে হবে। নয়েজ কিন্তু বাজারে থাকবে। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যখনই বাজার সাস্টেন করবে, সেক্ষেত্রে আপনারা একটা মোমেন্টাম পাবেন। সেক্ষেত্রে 47,500 ফার্স্ট টার্গেট পাবেন, তারপরে টার্গেট 47,700, তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে উপরে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তাহলে সেক্ষেত্রে এই লেভেল টু লেভেল আপনাকে প্লে করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।